আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিন্তু ভালো নেই, হয়তো আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন অসুস্থতার কারণে দীর্ঘ 24 দিন পর্যন্ত ভিডিও আপলোড দিতে পারিনি, তাই আপনার চলে আসলাম আপনাদের মাঝে। এখন কিন্তু আমি ট্রাই করবো কন্টিনিউ আপনাদের মাঝে ভিডিও দিতে। এখন মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি, আজকের এই ভিডিওটি আপনারা অনেকেই বলছেন যে আপনার ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না মনিটাইজেশন অপশনে, এবং অনেকের ওয়াচ টাইম কিন্তু কেটে যাচ্ছে, মানে চলে যাচ্ছে যে ওয়াচ টাইমগুলো আগে উঠেছিল। ধরেন আপনার চ্যানেলে 1000 ঘন্টা ওয়াচ টাইম থাকলে সেখানে 950 ঘন্টা দেখাচ্ছে অথবা 900 ঘন্টা দেখাচ্ছে, বাকি ওয়াচ টাইম গেলেও হতে। এইটা নিয়ে আপনারা অনেকে প্রবলেম পড়েছেন। এটা মূলত ইউটিউব একটি আপডেট আসার কারণে হয়েছে। কি আপডেট এলো এবং কীভাবে সেই আপডেটটা আপনারা সহজেই জানতে পারবেন এবং কীভাবে আপনার ওয়াচ টাইমগুলো আবার ফিরে আসবে কিনা সেই সম্পর্কে মূলত আজকে এই ভিডিওতে কথা বলবো। তাই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট, তাই আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। ভিডিও জুড়ে আমি আছি আপনাদের মাঝে হিমু। আপনারা দেখতে টেক আনলিমিটেড প্রো ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন। দেখেন আপনাদেরকে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি, যে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হলে অবশ্যই আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে 1 বছরের ভিতর। কিন্তু আপনারা তো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেন, বাট ঘন্টাটা কমপ্লিট করতে পারেন না। 4000 ঘন্টার যে ওয়াচ টাইমটা আছে ভিডিও দেখে, মানে যে 4000 ঘন্টা আপনি তুলবেন সেটা কিন্তু কমপ্লিট করতে পারেন না। এখানে একটা মূল পরিবর্তন এসেছে, ইউটিউবে আপডেট এনেছে। আপনার যে ইউটিউবে ওয়াচ টাইমগুলো কাউন্ট হয়, ধরুন আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, আজকের এই ভিডিওতে আপনি ওয়াচ টাইম পেলেন 100 ঘন্টা। এটা কিন্তু মনিটাইজেশন অপশন যেটা আছে সেখানে কাউন্ট হতে গেলে আপনার 48 ঘন্টার মতো সময় লাগতে পারে। মানে 48 ঘন্টায় ওইখানে মনিটাইজেশন অপশনে কাউন্ট হবে। বাট এখন কিন্তু সেটা কাউন্ট হতে অনেক সময় লেগে যায়, মানে 5 থেকে 7 দিন পর্যন্ত লেগে যায়। ইউটিউব কিন্তু এখানে বলে দিয়েছে যে এখন কাউন্ট হতে 5 থেকে 7 দিন সময় লাগবে। আপনারা যদি একটু মনিটাইজেশন অপশনে চলে যান তাহলে দেখবেন এরকম একটা নোটিফিকেশনের মতন দেখাচ্ছে, শোয়িং ডেট অফ 12 এপ্রিল এবং 2024। এখানে কিন্তু দেখাচ্ছে, এখানে ডেটটা দেখাবে যে কতদিন পরে পরে কাউন্ট হবে বা কতদিন ওয়াচ টাইমটা এখানে কাউন্ট হয়েছে। আজকে যদি আমি তারিখটা ধরি তাহলে মেবি আজকে 18 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমার এখানে ওয়াচ টাইম কাউন্ট করা হয়েছে 12 তারিখের ওয়াচ টাইম পর্যন্ত। যদি আমি আপনাদেরকে বলি 13, 14, 15, 16, 17 এই যে কয়েকটা দিন যে আছে 5টা দিন, এখানে কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হয় নাই। 12 তারিখ পর্যন্ত যে ওয়াচ টাইমটা উঠেছে সেগুলো কিন্তু কাউন্ট হয়েছে, কিন্তু 13, 14, 15, 16, 17 এই 5 দিনের যে ওয়াচ টাইমগুলো উঠেছে অবভিয়াসলি সেগুলো কিন্তু এখন আমার এই ভিডিওতে কাউন্ট করা হয় নাই বা মনিটাইজেশন অপশনে কাউন্ট করা হয় নাই, যার কারণে কিন্তু অনেক ওয়াচ টাইম কম দেখাচ্ছে। আর এইটা করার প্রক্রিয়াটা কেন বলেছি, ইউটিউব ল্যান্ড মোডে ক্লিক করলে আপনারা নিতে পারবেন। এখানে ইউটিউব আপনার যে স্প্যামিং ওয়াচ টাইমগুলো আছে, যেগুলো আপনার বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটে গিয়ে ভিডিও আপনারা পেস্ট করে দেন এবং সেখান থেকে ওয়াচ টাইম আপনারা গেইন করতে চান অ্যাডের মাধ্যমে বা অ্যাপ প্রাইসের মাধ্যমে বা কয়েনের মাধ্যমে, আপনারা কিন্তু ওয়াচ টাইম নিয়ে আসেন, সেটা আপনি আর করতে পারবেন না। কারণ ইউটিউবে 5-7 দিন অ্যানালাইজ করে দেখবে যে আপনি সঠিক বা অর্গানিক ওয়েতে আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট করছেন কিনা, তখন তারা দেখে শুনে কিন্তু ওয়াচ টাইমটা অ্যাড করবে। তাই এখন কখনো আপনার কিন্তু ফেক ওয়েবসাইট বা কিছুর মধ্যে আপনি গিয়ে ভিডিও পেস্ট করে ওয়াচ টাইম কমপ্লিট করে ট্রাই করবেন না, কারণ তাই সে হলে কিন্তু ওয়াচ টাইমগুলো আপনার যোগ হবে না। কারণ ইউটিউব এখানে বলেই দিয়েছে একেবারে অর্গানিক ওয়ের ওয়াচ টাইমটাই যোগ হবে, যারা আমরা অডিয়েন্সের মাধ্যমে সার্চ করে আপনার ভিডিও দেখবে অথবা ব্রাউজ ফিচার অথবা নোটিফিকেশন বা সাজেস্টেড ভিডিওর মাধ্যমে ভিডিও দেখবে, সেই ওয়াচ টাইমগুলো কিন্তু কাউন্ট হবে। তাই কোনো চিন্তা করার বিষয় নেই। এখানে কিন্তু আপনাদের কিছুদিন পর পর ওয়াচ টাইম কাউন্ট হবে, কেউ 2 দিন পর, কেউ 3 দিন পর, কেউ সর্বোচ্চ 7 দিন পর পর কিন্তু এখানে মনিটাইজেশন অপশনে কাউন্ট হবে। বাট আদারওয়াইজ যদি আপনি অ্যানালাইসিসে চলে যান তাহলে কিন্তু ওয়াচ টাইম দেখতে পারেন প্রতিনিয়ত 5-6 দিন পরে কিন্তু সেখানে কাউন্ট হবে। এটাই মূলত আপডেটটা আপনার কাছে কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন।